আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এসএসসি 2026 ব্যাচে যারা বাংলা পরীক্ষা দিয়েছো আজকে, তোমাদের কেমন পরীক্ষা হয়েছে জানি না। তবে অনেকের ভালো হয়েছে, অনেকের মোটামুটি হয়েছে, অনেকের একটু খারাপ হয়ে গেছে কিছু। তবে আমি যেটা মনে করি যে এসএসসি পরীক্ষায় বাংলা কোনো কিছু সাইডে আসা উচিত নয়। যেহেতু বোর্ড পরীক্ষা পারো আর না পারো, অন্তত খাতায় কিছু অন্তত লিখে আসো, তাহলে মার্ক পাবে। আরেকটা বিষয় হচ্ছে, যারা বাংলা, যেহেতু বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটা মিলা হচ্ছে 160 পাইতে হবে। যদি যাদের একটু বাংলা প্রথম পত্র খারাপ হয়ে গেছে, তারা ওই খারাপ নিয়ে দুশ্চিন্তা না করে তুমি সেকেন্ড বাংলা দ্বিতীয় পত্র নিয়ে সবচাইতে এফোর্টটা, যেটা বেস্ট এফোর্ট, সেটা তোমরা দাও বাংলা দ্বিতীয়তে। তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করা যাবে। রিটেনে তোমরা টার্গেট রাখবে, যেহেতু রিটেন 70 মার্ক, এই 70-এর মধ্যে টার্গেট রাখবে 65 থেকে 60 ক্যারি করা। আর এমসিকিউতে বাংলা দ্বিতীয় এমসিকিউ খুবই হার্ড করে, যেহেতু সেহেতু এমসিকিউটা হচ্ছে তোমরা যেটা করবে, আমি এমসিকিউর জন্য সাজেশন দিয়ে দিছি। তোমরা ইউটিউব চ্যানেলের রিলস ভিডিও বা ফেসবুকে, তোমরা আমার ফেসবুক পেজে তোমরা দেখতে পারবে। এইগুলো পড়বে, সাথে গাইডের থেকে এমসিকিউ গুলো সলভ করবে অধ্যায় ভিত্তিক, এবং মূল বইটা একটু দেখে যাবে। তাহলে ইনশাল্লাহ তোমাদের এমসিকিউটা 30-এর মধ্যে 26 থেকে 27 ক্যারি করতে পারবে। ধন্যবাদ সবাই। বন্ধুরা, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, এর মধ্যে আমাদের রেটেন সাইডে বাংলা দ্বিতীয় পত্রের যা যা ইম্পর্টেন্ট সেগুলো বোর্ডে দেওয়া রয়েছে। চলো আমরা দেখি কি কি দিছি আমি বোর্ডে। বোর্ডে দেখতে পাচ্ছ এসএসসি 2026 ব্যাচের 100% সাজেশন। অনুচ্ছেদ কি কি আসতে পারে, অনুচ্ছেদে তোমরা পড়বে মাত্র 4টা। তবে কি কি পড়বে 4টার মধ্যে, অনুচ্ছেদের মধ্যে সেটা পড়বে হচ্ছে সুন্দরবন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বইমেলা এবং হচ্ছে কম্পিউটার। এই 4টে বলে না। এই 4টার মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সহকারে দেখবে হচ্ছে এই দুইটা, যেটা হচ্ছে 3 স্টার দেওয়া, সে দুইটা। এরপরে যেটা কাজ করবে সেটা হচ্ছে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণের 3টা ইম্পর্টেন্ট, তিনটাই গুরুত্বপূর্ণ, তিনটাই 3 স্টার দিয়ে দিছি। সেটা হচ্ছে, এক হচ্ছে দুর্যোগ বিদ্যান হইলেও পরিত্যাজ্য, অন্যায় যে করে আর অন্যায় যে তারে তৃণ সমদাহ। আর একটা হচ্ছে গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে নহে ধন হলে প্রয়োজন। ভাব সম্প্রসারণের তিনটাই ইম্পর্টেন্ট, এই 3টার মধ্যে থেকে একটা বাইরে যাবে কনফার্ম। আর একটা দেখতে পাচ্ছি আমরা চিঠিতে মাত্র 2টা দিছি। একটা দিছি ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা 3 স্টার, আর একটা দিছি 3টা দিছি। আর একটা দিছি হচ্ছে ব্যাংক ঋণের জন্য আবেদন, আর একটা হচ্ছে পাঠাগার স্থাপনের জন্য। ব্যাংক ঋণের জন্য আবেদন, এটাও ইম্পর্টেন্ট এই বছরের জন্য। আর এখানে আমরা দেখতে পাচ্ছি প্রবন্ধ অর্থাৎ রচনায় কি দিছি, রচনায় দিছি হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, মাদকাসক্তি ও প্রতিকার, কৃষিকাজে বিজ্ঞান, সমানুবর্তিতা। এর মধ্যে যেটা আমি গুরুত্বপূর্ণ যেটা মনে করতেছি সবচেয়ে বেশি, সেটা হচ্ছে মাদকাসক্তি ও প্রতিকার, কৃষিকাজে বিজ্ঞান, আর হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। সমানুবর্তিতা আসার সম্ভাবনা আছে, তবে এই 3টা পড়লেই বাইরে যাবে না। এরপরে আমরা দেখি সংবাদ প্রতিবেদন। সংবাদ প্রতিবেদনের মধ্যে আছে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা। আরেকটা 2 নম্বরে আছে হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণের গুরুত্ব। আর 3 নম্বরটা আছে বিদ্যালয়ের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এর মধ্যে 30টার আছে হচ্ছে প্রথমটা এবং দ্বিতীয়টা, নবীন বরণ ও বিদায় সংবর্ধনা, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণের গুরুত্ব। যেগুলো 30টা, যারা হচ্ছে দুর্বল স্টুডেন্ট, মনে করো যে A+ পাওয়া নিয়ে চিন্তা করতেছে না, তারা চিন্তা করতেছে শুধুমাত্র পাস মার্ক নিয়ে, তাদের জন্য বলবো 3 স্টার যেগুলো সেগুলোই বললে না। আর যারা A+ পাওয়ার জন্য টার্গেট রেখে পড়াশোনা করতেছো, তাদেরকে বলবো যে এই চারটা যেগুলোই দিচ্ছি সবগুলোই পড়বে, এবং 3 স্টার গুলো একটু বেশি পড়বে, যাতে তোমার ওইগুলো যখন আসা মাত্র তুমি হচ্ছে লিখতে পারো। আর তোমরা যেটা ভাব সম্প্রসারণ লেখো, সেটার মধ্যে অনেকে আমরা ভাব সম্প্রসারণ দেখি লেখে একভাবে এক লাইন থেকে লেখা শুরু করে, কিন্তু ভাব সম্প্রসারণ লেখার নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে মূল ভাব, 2-3 লাইন লিখবে, তারপর লিখবে সম্প্রসারিত ভাব। এই সম্প্রসারিত ভাবটা হবে তুমি হিস্টোরি, মনে করো যতটুকু লেখার ইচ্ছা ততটুকু লিখতে পারবে। লাস্টে লিখবে হচ্ছে মন্তব্য, 2-3 লাইনের মধ্যে শেষ করে দেবে। এটা হলো ভাব সম্প্রসারণ লেখার নিয়ম। কিন্তু অনেকে লেখা হচ্ছে ভাব সম্প্রসারণ লিখে এমনি লেখা শুরু করে একদম আগা থেকে শেষ পর্যন্ত, এভাবে লেখা যাবে না। আর অনুচ্ছেদের ক্ষেত্রে হচ্ছে তোমরা ডাইন সাইডের থেকে শুরু করতে পারবে, তবে অনুচ্ছেদ আমি মনে করি যে যেহেতু 10 মার্ক, সেহেতু হচ্ছে 2 পৃষ্ঠা, সর্বনিম্ন হলেও 2 পৃষ্ঠা লিখে আসবে। আর ভাব সম্প্রসারণ হচ্ছে 1.5 পৃষ্ঠা মিনিমাম লিখবে। আর প্রবন্ধ রচনা, আমি যেটা কাজ করতাম, যেটা হচ্ছে প্রবন্ধ রচনা হচ্ছে ছোট হোক, মনে করো যে অনেকে লিখবে 10 পৃষ্ঠা, 15 পৃষ্ঠা, 12 পৃষ্ঠা, যেহেতু 20 মার্কে, তোমরা 12 পৃষ্ঠা 13 পৃষ্ঠা লেখার অত অধিক দরকার নাই। তোমরা লিখবে 11 থেকে 12 পৃষ্ঠা লেখো, বা 8 পৃষ্ঠা বা 9 পৃষ্ঠা লেখো, যাই লেখো, কিন্তু পয়েন্ট গুলো একটু বেশি দিবা। পয়েন্ট মনে করো যে 20 মার্কের আমার প্রবন্ধ রচনা, তোমরা মিনিমাম 13 থেকে 14টা পয়েন্ট দিলে এনাফ।
আচ্ছা, চিঠিপত্র অনেকে লিখতে পারো কিনা জানি না আমি, তবে চিঠিপত্রের এই তিনটা পড়লে, তার মধ্যে এই দুটা পড়লেই তোমাদের বেড়ে যাবে। ঠিক আছে, এই দুটা পড়বে। আর সংবাদ প্রতিবেদন যারা লিখতে পারো, যারা হচ্ছে চিঠি লিখবে, তাদের সংবাদ প্রতিবেদন লেখার দরকার নেই। আর যারা হচ্ছে সংবাদ প্রতিবেদন লিখবে, তাদের চিঠি লেখার দরকার নেই। আর সংবাদ প্রতিবেদনের মধ্যে তোমরা দুটাই পড়লে এনাফ, সেটা হচ্ছে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণের গুরুত্ব। আমি যেগুলো দিচ্ছি সাজেশন, এইগুলা ইনশাল্লাহ মানে আমি আশাবাদী যে 100% কমন পাবো তোমরা, এবং পরীক্ষা বের হয়ে বলবা যে ভাইয়া ডান, 100% A+ পাবো। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।